হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। গিয়েছিলাম বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে। প্রথমত হচ্ছে যে আমি অনেকদিন পর্যন্ত হচ্ছে যে ব্লগ ভিডিও আসলে বানাইনি, আর বানানোর ইচ্ছেও ছিল না। পরবর্তীতে হচ্ছে যে মেট্রো রেল স্টেশনে গেলাম এবং মেট্রোতে অনেক ভিড় ছিল এই দিন, প্রচুর, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে প্রায় 15 মিনিটের মধ্যেই কিন্তু আমরা শেরেবাংলা নগরে পৌঁছে গেলাম। তারপর সেখান থেকে টিকিটটি সংগ্রহ করলো ভাইয়া, আমার সাথে ছিল, উনি আমার বড় ভাইয়া। তারপর হচ্ছে আমরা এন্ট্রি পয়েন্ট দিয়ে এন্ট্রি করলাম এবং ফার্স্ট ফ্লোরে, যেটা ঢোকার সাথে সাথে দেখবেন যে আর্মির ফ্লোর। সো এখানে 3টা ফ্লোর রয়েছে, আর্মি, নেভি এবং হচ্ছে যে এয়ারফোর্সের। ফার্স্ট ফ্লোরে দেখবেন যে আর্মিদের যেটা তাদের তারা যেসব ওয়েপেনগুলো ইউজ করে এবং তাদের যে ইতিহাস রয়েছে সেগুলোকে হচ্ছে রিপ্রেজেন্ট করা ট্রাই করা হয়েছে। সো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং এখানে খুব সুন্দরভাবে হচ্ছে ভিজুয়ালাইজ করা হয়েছে যে কিভাবে হচ্ছে যে একটা মিলিটারি মানে মুভমেন্টগুলো করা হয়। সো এখানে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং হোল মিউজিয়ামটি আসলে খুবই সুন্দর ছিল। এরপরে হচ্ছে যে নেক্সট আমরা গেলাম উপরের ফ্লোরে, যেখানে হচ্ছে যে মানে এয়ারফোর্সের ছিল এবং এখানে সবচেয়ে সুন্দর বিষয়গুলো হচ্ছে যে এখানে প্লেনগুলোকে অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল উপরের দিকে, মানে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল, যেটি হচ্ছে যে ছোট বাচ্চাদের জন্য আসলে ওদের জন্য খুবই এক্সাইটিং এটা একটা প্লেস। সো এখানে এছাড়া হচ্ছে এগুলো ইনফরমেশনগুলো শো করছিল প্রত্যেকটা। এখানে দেখতে পাচ্ছেন বিমানের ইঞ্জিন ছিল এবং মডেলগুলোতে হচ্ছে যে পুরো রিয়েলিস্টিক এবং এগুলো রিয়েলও ছিল, মানে অনেকগুলোই। তো এর পরবর্তীতে এখানে হচ্ছে যে অনেক প্লেন, তারা হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্স যেসব প্লেনগুলো হচ্ছে যে ইউজ করে থাকে সেই সব ধরনের প্লেনগুলোর মডেল এখানে হচ্ছে যে শো করা হয়েছে এবং দেখে বুঝার কোনো ওয়ে নেই যে এগুলো আসলে মডেল বা খেলনা প্লেন বা এগুলোকে বানানো হয়েছে এরকম করে। যদিও এখানে হচ্ছে কিছু রিয়েল প্লেনগুলো বাইরে আছে এবং ভিতরে হচ্ছে যে বিমানের একটা যে বিমানের ককপিট রাখা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ড্রেসগুলো রাখা হয়েছে এবং বাংলাদেশে এয়ারফোর্সে নতুন জয়েন হওয়া যে বাইরাক্তার TB2 ড্রোন, সেটার মডেলটা এখানে রাখা হয়েছে। এবং নেক্সট আমরা হচ্ছে যে এর পরবর্তীতে এয়ারফোর্সের ওই সে ফ্লোরের থেকে আবার হচ্ছে যে উপরের ফ্লোরে উঠা যায়, সেখানে পাশ দিয়ে আমরা উপরের ফ্লোরে উঠলাম এবং এখানে হচ্ছে যে এয়ারফোর্সের আরও বিভিন্ন ধরনের হচ্ছে যে তাদের যে জাতিসংঘ থেকে শুরু করে সেগুলো রাখা হয়েছে। তো আমরা কিছু ছবি তুলেছিলাম এবং সেই ছবিগুলো আপনাদের মাঝে এখন শেয়ার করছি। ভাইয়া প্রায় হচ্ছে যে অনেক দিন পরে হচ্ছে ঢাকাতে এসেছে, তো তাকে নিয়ে আসলে মেনলি ঘুরতে যাওয়া এবং তাই স্মৃতি হিসাবে কিছু ছবি রাখে দিলাম। দেন এর পাশাপাশি কিছু সিনেমেট্রিক শট নেওয়া ট্রাই করলাম, যদিও আমি প্রফেশনাল কোনো ভিডিওগ্রাফার নয়। অ্যান্ড দেন আমরা এখানে হচ্ছে যে এয়ারফোর্সের ফ্লোরটা সেটা সম্পূর্ণ দেখার পরবর্তীতে আমরা নেভির ফ্লোরের দিকে যাওয়ার ট্রাই করলাম। দেখতে পাচ্ছেন একেবারে নিচে আন্ডারগ্রাউন্ডের যে ফ্লোরটা সেটা হচ্ছে নেভির ফ্লোর এবং এটি খুবই সুন্দরভাবে হচ্ছে যে রিপ্রেজেন্ট করা হয়েছে। বিশেষ করে এখানে যে 3D যে ভিডিওগুলো আসলে শো করানো হয় মডেলগুলো, সেগুলো অনেক সুন্দর এবং হচ্ছে যে এখানে অনেক সুন্দরভাবে হচ্ছে পুরা বিষয়টাকে হচ্ছে যে মানে ফুটিয়ে তোলা হয়েছে। নেভির বিভিন্ন টাইপের হচ্ছে জাহাজের মডেলগুলো এখানে রাখা ছিল এবং তারা কি কি মিসাইল ইউজ করে সেগুলো এখানে রাখা ছিল। এবং এখানে আরেকটি সুন্দর বিষয় হচ্ছে যে এই যে ইয়াটা 3D ডিসপ্লেটা, এখানে কিন্তু হচ্ছে ভিজুয়ালাইজ করার মানে করা হচ্ছিল যে কিভাবে করে একটা ওয়্যার হয় এবং খুবই রিয়েলিস্টিক লাগছিল। যখন সামনের দিকে দাঁড়ালাম তখন মনে হচ্ছিল যে এটা খুবই রিয়েল ছিল। ওভারঅল এখানে প্রত্যেকটা জিনিসকে অনেক সুন্দরভাবে এবং স্মার্ট ওয়েতে হচ্ছে রিপ্রেজেন্ট করার ট্রাই করেছে এবং এখানে হচ্ছে যে সোয়াটের যে ওয়েপেনগুলো ইউজ করে সেগুলো হচ্ছে রাখা হয়েছে। নেভির ফ্লোরটা আসলে খুবই সুন্দর। আপনারা যারা হচ্ছে যে মিলিটারি মিউজিয়ামে যাবেন তারা অবশ্যই নেভির ফ্লোরটা হচ্ছে যে ভালো করে ভিজিট করার ট্রাই করবেন। এখানে কিন্তু অনেক সুন্দর করে সব কিছু রিপ্রেজেন্ট করা হয়েছিল এবং
খুবই জোস ছিল এই ফ্লোরটার মধ্যে। এবং লাস্টের দিকে এখানে হচ্ছে যে সাবমেরিনের একটা ইয়ে রাখা হয়েছিল, পার্ট রাখা হয়েছিল। এপাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবমেরিন। সো এখানে নেভির সাবমেরিনের ভিতরে আসলে কিরকম থাকে সেটা আসলে দেখানো হয়েছে। রিয়েলভাবে তারা আসলে মানে ফুটিয়ে তোলার ট্রাই করা হয়েছে এখানে, কিন্তু এখানে হচ্ছে যে কোনোভাবে মনে হচ্ছিল না যে এটা রিয়েল না আর কি। এখানে হচ্ছে সাবমেরিনের যত যেসব হচ্ছে যে ইয়েগুলো থাকে যন্ত্রপাতি, সেগুলো সব কিছু এখানে খুব রিয়েলভাবে হচ্ছে যে ফুটিয়ে তোলার ট্রাই করছিল তারা। যদিও এখানে হচ্ছে যে ভিডিও এবং ছবি তোলা নিষেধ ছিল, পরবর্তীতে আমি দেখতে পেলাম। এবং এখানে হচ্ছে ছোট বাচ্চারা খুবই মজা করতেছিল। এখানে মানে সাগরের একটা হচ্ছে যে রিয়েল ভিউ দেখানোর ট্রাই করতেছিল তারা। খুবই সুন্দর, মানে ওভারঅল হচ্ছে যে যদি বলতে যাই নেভির যে ফ্লোরটা ছিল সেটা অনেক সুন্দর ছিল। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ ভিডিও। যদিও আমার এই চ্যানেলে হচ্ছে ব্লগ ভিডিও হয়তো বা খুব কম আসবে বা আসবে না। থ্যাংক ইউ।